এইমাত্র বিরাট বড় খবর সামনে। বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিরাট বড় আপডেট সামনে চলে এলো। বাংলার প্রথম বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণই পরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেই খবর উঠে এলো। শনিবার ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু, আর কিছুক্ষণ পর সরকার গঠনের দাবি জানাতে পারেন লোকভবনে। বিরাট বড় বার্তা সামনে। তবে কেন হলেন বাংলার মুখ্যমন্ত্রী সিএম শুভেন্দু অধিকারী তাও জানিয়েছেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অমিত শাহ। তিনি জানান, জয়ী বিধায়কদের তরফ থেকে পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 8টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাব একটাই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তবে তার মাঝেই বড় খবর, বাংলা পাচ্ছে দুজন উপমুখ্যমন্ত্রী, তার দুজন ডেপুটি নিয়োগ করা হচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষ এবং দক্ষিণবঙ্গ থেকে অগ্নিমিত্রা পালকে শুভেন্দুর ডেপুটি হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে সূত্র মারফত খবর। শেষ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচন, আর তাতেই জয়যুক্ত গেরুয়া শিবির। তবে ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই থেমে থাকছে না বাংলায়। যদিও গেরুয়া শিবির চেষ্টা করছে বড় বড় তাবর নেতারা হিংসা কন্ট্রোল করতে, তাতেও তারা পিছুপা। আর এমনই সময় কোনোভাবেই মানুষের রায়কে মানুষের রায় বলে মেনে নিতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কথায় আমি কোনোভাবেই রায় মানি না। এটা নির্বাচন কমিশনের কারচুপি। কোনোভাবেই বাংলায় 200 আসন পেতে পারে না বিজেপি। কোনোভাবেই নিজের আসন থেকে পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারে বারে মানুষের মন পেতে বুঝিয়ে দিচ্ছেন তাকে জোর করে হারানো হয়েছে। কোনোভাবেই তিনি এই ক্ষমতা ছাড়তে নারাজ। আর এর মাঝেই ভয়ানক খবর, মৃত্যু হলো গুলিবিদ্ধ হয়ে শুভেন্দু অধিকারীর পিএ। আর তাতেই শোকাহত বাংলা। নিজের হাতে ওকে খাইয়ে দিয়েছিলাম। দুপুরের শেষ দেখা ছেলে চন্দ্রনাথের মৃত্যুতে কি বলছেন এবার শোকাতুর মা? চাইছেন না ফাঁসি, কারণ তিনি একজন মা। যাবজ্জীবন কারাদণ্ড চান, এমনই বিরাট বড় খবর সামনে। এদিকে আবার আগামী 24 ঘন্টায় জেলায় জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব, পূর্বাভাস কোন কোন জেলায় হুঁশিয়ারি, তা নিয়ে বিরাট আপডেট। এদিকে আবার কীভাবে মৃত্যু হলো শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের, প্রকাশ্যে চাঞ্চল্যকর ময়নাতদন্ত রিপোর্ট সামনে উঠে এলো। কালীঘাটে পৌঁছলেন অখিলেশ যাদব। আপনি হারেননি দিদি, আমরা সবাই সঙ্গে আছি। কালীঘাটে মমতার বাড়িতে এসে পৌঁছলেন অখিলেশ যাদব। শপথের দিনে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এবার আবহাওয়ার ভয়ানক খবর শপথের দিনেই। আর একদিকে যখন গদি আঁকড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা। আগামী দুদিন রাজ্যের দায়িত্ব রাজ্যপালের সিদ্ধান্তের বলে 17তম পশ্চিমবঙ্গের বিধানসভা কার্যকালে আনুষ্ঠানিকভাবে ইতি পড়ল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে 18তম বিধানসভা গঠনের পথ পুরোদমে প্রশস্ত হলো বলেই নজর রাখছে এবার গোটা দেশ বাংলার প্রশাসনের দিকে। কে হবে বাংলার মুখ্যমন্ত্রী, কোন কোন মন্ত্রীরা বাংলার কোন কোন আসন পাবেন, কি হবে স্বাস্থ্যমন্ত্রী, কি হবে শিক্ষামন্ত্রী, তা নিয়ে চলছে একের পর এক জোর আলোচনা। এসেছেন অমিত শাহ। অপরদিকে আক্ষেপ করছেন শুভেন্দু অধিকারী, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে চন্দ্রনাথ টার্গেট হতো না। এবার পোস্টমর্টমে হওয়ার পরই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। আজকে বিস্তারিত খবরে, বুধবার রাতেই দুষ্কৃতীরা গাড়িতে চেপে এসেছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। গুলি করে বাইকে চেপে পালিয়ে যায় তারা। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর দেহ বের করার সময় সেখানে দেখা গেল শুভেন্দুকে, সঙ্গে আরও 2 বিজেপি সাংসদ ও অন্যান্য নেতারা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু দাবি করলেন, ভবানীপুর না জিতলে চন্দ্রনাথ কীভাবে খুন হতো না। চন্দ্রনাথের মৃত্যু ব্যক্তিগত ক্ষতি বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বাড়িতে পৌঁছলো আত্মসহায়কের দেহ। চোখের জলে ভাসালেন গ্রামবাসীরা। সেই মর্মান্তিক দৃশ্য দেখছে গোটা বাংলা। আর তার মাঝেই দিল্লিতে বিমানবন্দরের ফ্লাইটে নামতেই চোর চোর স্লোগান। মহুয়া মিত্রকে বলা হয় জয় শ্রীরামও। আর দিকে আবার শুভেন্দুর পিএ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার, নম্বর প্লেট নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি পুলিশের। এদিকে আবার ভোটে জয়ী হয়েছিল অভয়ের মা, সেই পানিহাটিতেই পর বোমা বিস্ফোরণ, হাসপাতালে এবার বিজেপি নেতা। আর অন্যদিকে তৃণমূলের নবনির্মিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা? একদিকে যেখানে কে হবেন বাংলার সিএম, বাংলার মুখ্যমন্ত্রী, বিজেপির তরফ থেকে কাকে নির্বাচিত করা হবে তা নিয়ে চলছে একের পর এক বৈঠক। অপরদিকে আজকের বৈঠক থেকে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন সেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আসছে, তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বাড়িতে আজ বিকেলে রয়েছে সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এছাড়াও দলের বেশ কিছু সাংসদ এবং শীর্ষ নেতৃত্ব থাকবেন বলে খবর। আজকের বৈঠক থেকে বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ, আর এই অবস্থায় তাদের পাশে থাকার বার্তা বিধায়কদের দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই মনে করা হচ্ছে। পাশাপাশি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও আজকের বৈঠকে তৈরি হতে যেতে পারে। 10 জনের সেই কমিটি তৈরি করা হচ্ছে বলেই খবর। আর এদিকে আবার মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন চলছে একের পর এক আলোচনা, অপরদিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ জানিয়েছে আজই রেজাল্ট। আলিম ও ফাজিলের ফল প্রকাশ হতে পারে শুক্রবার। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট গর্জন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। 15,105 ভোটে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি। ভোট কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার দলের বিধায়কদের সঙ্গে বৈঠক বসেন মমতা। জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে সরাসরি যুক্ত আছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব বলে বার্তা দিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে বিজেপির জামানায় মহাকরণের পুনর্জন্ম। সরকার বদলাচ্ছে সচিবালয়। নবান্নের ব্যস্ত বারান্দা থেকে এবার মহাকরণে ফিরতে চলেছে মুখ্যমন্ত্রী দপ্তর। আর সেই খবর উঠতেই ভোল বদলাতে শুরু করেছে অফিসের পাড়ার। খবরটা আসে লক্ষ্মীরামের আশায় বুক বাঁধতে শুরু করেছে ফুটপাতের হোটেলগুলো। বাবুদের জুতো পালিশ করতে আগেভাগে ফুটপাত দখল করে রাইটার্সের সামনে। মুখ্যমন্ত্রীর অফিস স্থানান্তরিত হওয়ায় রাইটার্স বিল্ডিংয়ের নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছে লালবাজার। অন্যদিকে আরও এক খবর, গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর। পুলিশ অধিকারীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবার গ্রেপ্তার হলেন শ্রীরামপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কাকুয়া এবং তার 2 সঙ্গী। পুলিশ জানিয়েছে বুধবার রাতে স্থানীয় লালবাহাদুর শাস্ত্রী রোডে একটি বন্ধ অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা খুলতে গেলে বাধা দেন ওই কাউন্সিলর ও তার দলবল। পুলিশের সঙ্গে বচসা চলাকালীন রাজেশ এক পুলিশ আধিকারিক মুখে ঘুষি মারেন ও তার নাক ফেটে রক্ত ঝরতে শুরু করে। অন্যদিকে আরও এক বিরাট বড় খবর, সঠিক সময়ে সব হলে আগামী ডিসেম্বর নাগাদ কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। নতুন শাসক দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভা বা লাগোয়া পুর নিগমগুলির ভবিষ্যৎ নিয়ে কিছু বলা হয়নি। তবে তৃণমূলের আশঙ্কা কলকাতা পুরসভার সহ রাজ্যের পুর নিগম এবং শতাধিক পুরসভার ভোট নির্বাচিত সময়ের আগেই হয়ে যেতে পারে। একান্ত আলোচনায় তৃণমূলের প্রথম সারির নেতারা মেনে নিচ্ছেন কলকাতা পুরসভায় তাদের পক্ষে ধরে রাখা কঠিন হবে। অন্যদিকে আবার বিরাট বড় খবর, ঝড় বৃষ্টি কতদিন চলবে? দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির দাপট চলতে থাকবে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই বদলাবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে গরম এবং আর্দ্রজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে বলেই আবহাওয়া সূত্রে খবর। তার মাঝে বিরাট বড় খবর, শনিবার 11টায় শপথ, মোদি আসছেন 10:30টায়। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে বিজেপির সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, কাল সকালেই কলকাতায় আসছেন বাংলার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ। শনিবার সকাল 10:30-এ কলকাতায় নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রস্তুতি চলছে জোর কদমে। থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ব্রিগেডে হ্যালিপ্যাড করা হচ্ছে, ফলে সরাসরি সেখানে এসে নামতে পারেন মোদী বলেই খবর। আর এদিকে ময়নাতদন্ত সম্পন্ন হলেও পুলিশের হাতে রিপোর্ট। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হলো বারাসত মেডিকেল কলেজে। বৃহস্পতিবার তদন্তের স্বার্থে সেই প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে চন্দ্রনাথের গাড়ি চালক বুদ্ধদেব বেরার বর্তমানে বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালেই অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করা হয় বলে খবর। এছাড়াও একের পর এক খবরে উত্তপ্ত বাংলা, বিস্তারিত খবর পাবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। আর তার সাথে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2-কে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে লেটেস্ট খবর প্রকাশ হলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আসছি পরের খবরে নতুন কোনো তথ্য নিয়ে।